আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে নিয়ে এসেছি পুলি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে তৈরি করে নিয়ে এসেছি। এখানে আমি একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি। আমি এই পিঠাটি তৈরি করব তালের গুড় দিয়ে। রওয়া পড়া বা দানা দানা তালের গুড় দিয়ে আমি এই পিঠাটি তৈরি করব। তালের গুড় দিয়ে পিঠাটি তৈরি করলে খুব মজার হয়। গুড়ের পিঠা আলাদাই একটি স্বাদ। এখানে আমি 2 কাপ পরিমাণে তালের গুড় দিয়ে দিলাম। 2-3 টুকরা এলাচের দানা দিয়ে দিলাম। 3-4 টুকরা দারচিনি দিলাম। স্বাদমতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলো চুলায় বসিয়ে দেব। মাঝারি আঁচে আমি এই নারিকেল এবং গুড়টি মাঝারি আঁচে রেখে সেদ্ধ করে নেব। এভাবে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। পুরটা প্রায় হয়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দলা পেকে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এদিকে একটি কড়াইতে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে আটা দিয়েছি। আমি পিঠাটি আটা দিয়েই তৈরি করে নেব। আপনার ইচ্ছে করলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন। চুলার আঁচটি একেবারে কমিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আটা সেদ্ধ হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি গরম থাকা অবস্থায় একটি ডো তৈরি করে নেব। এভাবে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি রুটি করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটি রুটি করে নেব। কিছু আটা বিছিয়ে দিচ্ছি। আমি এক একটা রুটি দিয়ে 4টি পিঠা তৈরি করব। আমি একটি বাটার মুখ নিয়ে আমি রুটির শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। দেখুন, এই কাজটা আমি একবারে করে নিয়েছি। আমি এখানে এখন রুটির ভিতরে আমি এখন পুরগুলো ভরে নেব। এই কাজটি আপনারা হাত দিয়েও ভালো করে ডিজাইন করে নিতে পারেন, না হয় চামচ দিয়ে, চায়ের চামচ দিয়েও আমরা ভালো করে ডিজাইন করে নিতে পারি। শুধু খেয়াল রাখতে হবে যেন পিঠার পুরটা বের না হয়ে যায়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি।
আমি এখানে কিছু পিঠা সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। অল্প কিছু পিঠা ভেজে নেব। একটা কড়াইতে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো বেশি ভাজতে হবে না, কারণ আটাটা সেদ্ধ করা আছে। অল্প কিছু সময় ভেজে নিলেই হবে। এখানে সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নিয়েছি। দেখুন, খুবই মজার একটি পিঠা, আমাদের সকলেরও প্রিয় পুলি পিঠা। খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।